মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি, অন্যদিকে পাল্টা জ্বালানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইরান। কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে নতুন বৈশ্বিক উদ্বেগ। এই উত্তেজনার পটভূমিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতিতে পৌঁছেছে। ওয়াশিংটনের করা বার্তার জবাবে তেহরানও দেখাচ্ছে সমান শক্ত অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে পুরো ইরানকে গুঁড়িয়ে দেওয়া হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য কূটনৈতিক সমাধানের পথকে আরও সংকুচিত করে আর পরিস্থিতিকে ঠেলে দেয় অনিশ্চয়তার দিকে। তবে ইরানও বসে নেই। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের অবকাঠামোতে কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে কঠোরভাবে এবং তা সরাসরি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না। তার ভাষায়, যে আঘাত আসবে তার জবাবও তেমনই ফিরিয়ে দেওয়া হবে। ফলে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আগে বাড়লে কুমির, পিছে ফিরলে বাঘ। এই দুই পক্ষই যেন মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। বিশ্ব জ্বালানির একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট জানিয়েছে, এই প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। এমন বক্তব্য বিশ্ববাজারে উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে, বাড়বে তেলের দাম আর সাধারণ মানুষের জীবনযাত্রায় নামবে চাপের বোঝা। এদিকে উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে লেবাননের সাম্প্রতিক হামলা। স্টার সানডেতে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে, যার মধ্যে 4 বছরের একটি শিশু রয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, বড় শক্তিগুলোর এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষই। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে এবং প্রতিদিনই তাদের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। তবে তার এই মন্তব্যকে অনেকেই দেখছেন ঝড়ের আগে নিরাপত্তা নয়, বরং নতুন ঝড়কে ডেকে আনার ইঙ্গিত হিসেবে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়া। মস্কো স্পষ্ট করে বলেছেন, হুমকি ধমকি বন্ধ করে যুক্তরাষ্ট্রের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা। কিন্তু বাস্তবতা বলছে, দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সময় থাকতে সাবধান না হলে পরে আফসোস করতে হবে, এমন সতর্কবার্তাই দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। যে কোনো মুহূর্তে ছোট্ট একটি স্ফুলিঙ্গ বড় বিস্ফোরণে রূপ নিতে পারে। সামরিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা, মানবিক সংকট, সব মিলিয়ে এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা শেষ পর্যন্ত আলোচনার টেবিলে গিয়ে থামবে নাকি নতুন কোনো সংঘাতে রূপ নেবে।